হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রভিশনাল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট কালেক্ট করতে হয়। সো হিয়ার ইজ দ্য ফলোইং স্টেপস ফর কালেক্টিং প্রভিশনাল সার্টিফিকেট অ্যান্ড দিস ওয়ান ইজ ফর ট্রান্সক্রিপ্ট। আমি একেবারে আনপ্রফেশনাল ওয়েতে ভিডিওটা মেক করছি, যদি কারো হেল্প হয় আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রভিশনাল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট মূলত যারা অ্যাব্রড স্টাডির প্ল্যানিং করছে অথবা কোনো জবে জয়েন করবে তো তাদের জন্য প্রয়োজন, কারণ কনভোকেশন ছাড়া মেইন সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় না। আমি রেজিস্টার বিল্ডিংয়ের 3rd ফ্লোরে 309 নম্বর রুমে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি আমার অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিয়ে গিয়েছিলাম। আনফর্চুনেটলি সেদিন কোনো ক্লিপস রাখিনি। আজকে মেইনলি আসছি আমার সার্টিফিকেটটা কালেক্ট করার জন্য, অ্যান্ড কালেক্ট করার পর ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করব। তো এখানে এসে দেখলাম অনেক স্টুডেন্ট আসলে দেশ ছাড়ার জন্য প্রফেশনাল সার্টিফিকেট তুলতে এসেছে। ব্যাপারটা বেশ হতাশাজনক। যাই হোক, আপনারা কিন্তু আসার আগে অবশ্যই পেপারসগুলো ভালোভাবে চেক করে নিয়ে আসবেন যেন কোনোটা বাদ না পড়ে। এখানেও সব নিয়মকানুন লিখে দেওয়া আছে যে কিভাবে কালেক্ট করবেন অথবা অ্যাপ্লাই করবেন। যাই হোক, আমি কিন্তু আমার সার্টিফিকেটটা পেয়ে গেছি, অ্যান্ড আমি পাশের রুম থেকে ট্রান্সক্রিপ্টের জন্য ফর্মটা কালেক্ট করলাম। এই ফর্মটার প্রথম পেজটা আমাদেরকে আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট থাকলে সেটার মতো করেই একেবারে আমাদের নাম, অ্যাড্রেস, আমাদের পাশের সন, এই সব কিছু একেবারে অ্যাকুরেটলি লিখতে হবে যেন কোনো স্পেলিং মিস্টেক না হয়। আর বাকি পেজগুলো স্যাররাই অ্যাপ্লাই করবেন। তো আমি কিন্তু আমার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, তাই শ্যাডো থেকে আবার আমাকে ফটোকপি করে নিয়ে আসতে হলো। তো এখন আমাকে 4টা জিনিস জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা, আমার 4 বছরের যে মার্কশিটগুলো আছে সেটার ফটোকপি, আমার এনআইডি কার্ডের ফটোকপি, আর আমি যে আজকে সার্টিফিকেটটা কালেক্ট করলাম সেটার ফটোকপি। এগুলো জমা দেওয়ার পর স্যার আমাকে ওই অ্যাপ্লিকেশন ফর্মে একটা সাইন সিল দিয়েছে, সেটা নিয়ে এখন ব্যাংকে যেতে হবে। এই সাইনটা ছাড়া কিন্তু ব্যাংকে যাওয়া যাবে না। ব্যাংকে গিয়ে 700 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফট করার পর ড্রাফটের একটা পার্ট ওনারা আমাদেরকে দেবেন। সেই পার্টটা নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আবারও 309 নম্বর রুমে গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার পর আমাকে 1 মাস সময় দেয়। 1 মাস পর আমি আমার ট্রান্সক্রিপ্ট পাবো। তো এই তো ব্যাংকে ঢোকার পরেই কিন্তু এই হলুদ পেপারসগুলো টাকা জমা দেওয়ার জন্য রাখা হয়েছে। এখানে আপনি কত টাকা জমা দিচ্ছেন, কেন জমা দিচ্ছেন, আপনার সিগনেচার অ্যান্ড ডেট সহ ব্যাংকের অফিসারদেরকে জমা দিতে হবে। তারপর এই তো আমি আর কোনো ক্লিপস নেইনি। আমি 309 নম্বর রুমে আবার জমা দিয়েছি। 1 মাস পরে আসবো। থ্যাংক ইউ।